তারা সবাই আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে। পুলিশ লীগ হয়েছিল, তাহলে ওটা যদি পুলিশ লীগ হয়ে থাকে, এটা জাতীয়তাবাদী পুলিশ। সেনাবাহিনীকে নামাতে হচ্ছে আওয়ামী লীগের একটি রাজনৈতিক কর্মসূচি, মানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করা হবে কার্যালয়গুলোতে, এই তো। এর বাইরে আর কি কর্মসূচি? মানে বৃহত্তর কোনো সমাবেশে ডাক দেওয়া হয়েছে, জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে? আমি তো জানি না, নিশ্চয় দেওয়া হয়নি। দলীয় পতাকা উত্তোলন আর কি হতো, একটা কয়েকটা ঝটিকা মিছিল হয়তো হতো, সেটি কয়েকদিন হলেই দেখা যাচ্ছে যা যা বিভিন্ন জায়গায়। গত 2 বছর ধরে যা ঘটছে, এর বাইরে তো তেমন কিছু না। হয়তো সাম্প্রতিক সময়ে বিভিন্ন জেলায় যে কয়েক হাজার নেতাকর্মীদের সমন্বয়ে যে মিছিল হয়েছে, এরকম হয়তো। তার মানে সরকার মানে আতঙ্কে আছে, সরকার মহাযজ্ঞ সম্পাদন করছে না, সরকার 18,000 পুলিশ মোতায়েন করছে, সরকার গোয়েন্দা সংস্থা নামাচ্ছে, বিশেষায়িত টিম নামাচ্ছে, রাজধানীর 200 স্পটে তল্লাশি চৌকি বসানো হচ্ছে বা হয়েছে, যৌথ অভিযান চলছে, স্পেশাল রেসপন্স টিম নামানো হচ্ছে, র্যাব আছে নিশ্চয়ই, প্রয়োজনে বিজিবিও নামাতে পারত, কিন্তু সেনাবাহিনী কেন? আমাকে একটু বলুন তো সৌরভ, এর মধ্যে থেকে কি প্রমাণ হলো? সরকার পুরোপুরি ব্যর্থ। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এই অবস্থা আওয়ামী লীগ কিছু করুক আমরা নিশ্চয়ই চাই না। কিন্তু সরকারের কাছে এমন কোনো তথ্য আছে কিনা যেটির কারণে সরকার যে আশঙ্কা থেকে তারা সেনাবাহিনী মোতায়েন করছে? 6টি এলাকায়, তারা তো পুরো বাংলাদেশে নামায়নি। ঠিক আছে, তথ্য আছে কিনা সেই প্রশ্নটির উত্তরও তো আমরা পেয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা কোনো থ্রেট অনুভব করছেন কিনা। তারা বলছে কোনো থ্রেট নয়, আমরা কোনো হুমকি মনে করছি না, কিন্তু সতর্ক থাকছি। এটাই সতর্কতা? আচ্ছা, এই যে সেনাবাহিনীকে নামানো হলো, তাহলে তো সবাই ব্যর্থ হলো, মানে এক হিসেবে সরকার মনে করছে যে তারা পারবে না, বা পুলিশও তাদের সেলফ কনফিডেন্স নেই, তারা মোকাবেলা করতে পারবে কিনা। খুব স্বাভাবিক, পুলিশের মনোবল তো এখনো ফিরে আসেনি। কেন ফিরে আসেনি? পুলিশ হত্যার বিচার হয়নি, পুলিশের হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। কাদের দায় মুক্তি দেওয়া হয়েছে? নিশ্চয়ই এই সরকারের আশপাশে যারা রয়েছে, এখন যারা বিরোধী দলে রয়েছে, তারাও তো সরকারের সাথে, মানে বিএনপির সাথে একসময় ছিল, হ্যাঁ, বা এই অভ্যুত্থানের যারা অংশীদার তারা মিলেমিশে করেছে। তাহলে পুলিশের মনোবলটি ফিরবে কিভাবে? খুব স্বাভাবিক, ফিরে আসার কথা নয়। এবং এখনো পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা দশকের পর দশক, যুগের পর যুগ যা দেখে আসছি বাংলাদেশে, সবসময় পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে সরকার, এখনো সেটি করা হচ্ছে। তা একদিকে আপনি পুলিশ হত্যার বিচার করবেন না, আরেকদিকে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হবে তাই করা হবে। কোনো কোনো পুলিশ কর্মকর্তা ওপেন ডিক্লিয়ারেশন দিচ্ছে যে আমি তো জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমি ছাত্র জীবনে ছাত্র দল করতাম, আওয়ামী লীগের সময় আর যাই হতো। অবশ্যই আওয়ামী পুলিশ গঠন হয়েছিল, তাহলে এখন বিএনপি পুলিশ গঠিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সময় তো অন্তত এটি দেখা যায়নি যে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বলছেন যে আমি আওয়ামী লীগের প্রতি অনুগত, আমি একসময় ছাত্রলীগ করেছি প্রকাশ্যে। কিন্তু বেনজির আহমেদ বা এই ধরনের আরো কয়েকজন কর্মকর্তা ছিলেন, তারা যে ভূমিকাটা পালন করেছিলেন সেটি আসলে প্রশ্নবিদ্ধ ছিল কিনা? আমি তো প্রথমেই বললাম সেটাও আওয়ামী পুলিশ ছিল, আমি তো অস্বীকার করছি না, কিন্তু তার চেয়ে এক ধাপ এগিয়ে না বর্তমান সময়টি। ওই সময় তো কেউ প্রকাশ্যে বলেনি